বাথরুম ওখানে আছে বাথরুম ওখানে দিয়ে দাও যে হেলে পারে অসুবিধা নেই বাড়ির মধ্যে পানি জমা রয়েছে এখনো পানি জমা রয়েছে আচ্ছা হন যা যেতে ওখানে যা দেখো পানি জমছে কিনা হ্যাঁ ওখানে যা দেখো বাথরুম আছে হ্যাঁ বাথরুম আছে না প্রস্তাবটা এখানে বাথরুমে পড়বে হ্যাঁ ড্রেন তো করবে কেন পারে না তো প্রস্তাব করে আরে ভাই একটু সব না তো যাক কিছু থাক আপনি তো প্রস্তাব করে না একটা অসুস্থ মানুষ করতে পারে কিন্তু ইউরিনালে যদি করে তাহলে আপনি ওপেন জায়গায় কেন করেন কারণ প্রস্তাবে কিন্তু সাংঘাতিক গন্ধ আপনার পায়খানার গন্ধ হচ্ছে প্রস্তাবের গন্ধ আমি কিন্তু 7 দিন বছর সহ্য করে পায়খানা আমার লোক করে যাই ওইটা আমি কেমনে সহ্য করি এইটা কেউ বাথরুমে পানি দেন আমার দিয়ে করতে দিয়ে দিতে দিয়ে এই সালা বাংলা পুরো ঘরে গন্ধ হয় আমি কিভাবে থাকি আপনি যাই হোক ওটা আমার প্রস্তাব গন্ধ সহ্য হয় না বিষয়টা এইরকম বিষয়টা আপনার ওইটা কেন বা তাহলে গেল না ভাই ঠিক গেছে গা তো এক বছর আমার বিয়া তুলে গত জিগালি গালাস আরে সোনা মেটা হলাম বিয়ে করছি তুই কুত্তার বাচ্চা ভাই এটা সোনা বাচ্চা এইভাবে গালি দিছি তারপরে ভিডিও আছে ওখানে আবার আমার তো কালকে না আমি এক বছর খোলা লাগা এই বল গালি গালাস দিই আর গোল গোল দুটো কথা তারপরে বিয়া তো চাও না তারপরে একবার এক ঘর ছেড়ে থাকতে গেছি হ্যাঁ জানি গেছি যে তারপরে আমার ওখানে কাল কাপড়াইতে আমার দুটো কি সারা 10 জন কাম করে ঘরের মধ্যে মদ পানি খেতেছে সারাদিনই ঘরের মধ্যে জুয়ার লোকজন কেন অঙ্গ করে লেখা নষ্ট কাম দেখার ব্যাপার না আমার কাছে 300 টাকা দেন দিয়েছি হ্যাঁ টাকা দেন কে হ্যাঁ ছেলে কারে হ্যাঁ পোলারে আগে মনে আসসালামু আলাইকুম আমি আবার বলছি কি আমার এটা পাবে যাবে কালকে ভাই আমি আবার বলছি কি আমি আজকে মিটারে কাট করছি গ্যাস আনছি আমি চুরি গ্যাস আনছি না গ্যাস আনছি মিটারে কাট করছি পানি টাকা দিছি টাকা আমার মানে মাছ আমি 1100 টাকা পাই তো আমি টাকা পামু কইতা মানে কোলা কামাই দিয়া আমার কাছে একটা টাকা নাই বাবা এমনি বাবা অবশ্যই আমার কাছে টাকা সারাদিন বসছে সারাদিন বসছে লেগা 300 টাকা কি লেগা জল খাইবো মদ খাইবো ওইটা তো ওই খাইলে আপনার কাছে কেন যেটি তো বাবা মরে গেছে না জিগানে টাকা টাকা করে এমনি বলে একটা মানে বাবা তো ফোন দিয়েছে সারাদিন দেন করছে সারাদিন কথা আমার কোনো দিন আমার তো সোনানা ব্যবহার করে কই না বলা না, যে 6 টাকা জানি ফটো লাগাইলাম 6 টাকা থেকে যায় তা 8000 টাকা যে আমি দিলাম বাড়ি ঠিক করবা লাগে ওই আপনি সাথে দিয়েছেন জানটা বেন্ডারে জিগাইলা আমি হিসাব নেই না আমার ভালো নাই না এই আমার ভালো নাই এই পাশে দেখছেন একগুলো পাশে করতেছি আমি ভালো জানি পড়েন আপনারও বাথরুম কয়টা গোসলখানা দুশো গোসলখানা দুইটা বাথরুমে একটা আমরা গোসলখানা যদি আবার কোলা গোসল করতে পারছি আর দেখবেন তারা টাইলস করা তালা মারা কথা শেষ করুন হ্যাঁ আপনারও গোসলখানা দুইটা বাথরুমে একটা তাহলে আপনারা দুইজনের মধ্যে দুটো বাথরুম না আমি বাইরে দুইটা কিছু থাকে না আমি গোসলখানা দুইটা আমার গোসলখানা একটা বাড়ি হইলে বিরাট বাসন মানে অঞ্জন দেড় করবেন না দাঁড়ান দেড় ছোট্ট বুঝেন না কি তো আমার ছেলেটা ওটা বড় হ্যাঁ জিজ্ঞাসা হ্যাঁ দুই ডবল আমার তাতে দুই ডবল হ্যাঁ জিজ্ঞাসা করেন তাহলে তাহলে আপনারা আমার বড়টাও তো বড় আমার বড়টা ছোট না আচ্ছা আমার বড় হিসাব করেন আচ্ছা এখন আপনারা যেগুলি শুরু করছেন বাজারাদি করে তো টাকা দিবেন হ্যাঁ তাতে স্কুলে দেখি যাতে কাছে কথা বাতি বাজারাদি করলে তো আপনাদের যে বাসার অবস্থা এমনি আমি আপনারও এই বাসারে বহুত ঝামেলার মধ্যে আছে বাবুলাকে মিলাইতে পারছি না হইলে হয়তো একটা সিস্টেম করে দেবো কারণ হলো যেহেতু এখানে আপনি তুমি মেজে আইসি কথা বুঝছেন আপনারা যদি নিজেরা পারবারি করেন তাহলে আমি বুঝতে পারি তো এই নিজে একটা পাড়া করে লিখবে টাকা চাইবো তো আমাদের কাছে দেখো টাকা চাইবো টাকা চাওয়া যদি টাকা চাই তাহলে টাকা দিতে দেবো আমি টাকাটা খুব বানামো আমি ছাপামো কিন্তু এখন বাদ দেন ওইটা না আপনারা এখন গোসলখানার ব্যাপারটা আসলে আমি বুঝছি আপনার ছেলেটা দেখবেন আমার গোসলখানা কত খারাপ আমার ছেলেটা কি ছোট নেই গোসলখানা যেহেতু আপনার আচ্ছা ভালো দে ভাই গোসলখানা কত করবেন এক মাপ এক মাপ না এটা আপনার অসুবিধা হ্যাঁ দুইটা এক মাপ হলে আমরা একটা ব্যবহার করতে তাই না এই বিষয়টা কি এখন আপনার আলতি ভাই যেটা আমরা যেহেতু অসুখ বিসুখ আপনার একটা সমস্যা ইউরিনাল থাকলে তারপর ভাই পানিটা লইতে হয় যায় ভুইটা আমার গোসলখানাটা হ্যাঁ এখানে পানিটা কটা গোসলখানা সারাক্ষণ একটা মাস ধরে তালা মারা হাবিব একটা মাপ তো যদি গোসলখানাটা বড় হয় দুইটা বাবা আমারটা দেখবেন আপনি তো তাইলে এরা আপনারা দুজনে মিলা এই ওয়ালটা ভাঙ্গা এটা অর্ধেক করবে কিছু বুঝছো এটা অর্ধেক করলো হ্যাঁ বাথরুম হ্যাঁ গোসলখানা হ্যাঁ ব্যবহার করবো তোর গোসলখানা কি করবো তোর গোসলখানা যাবো না ঠিক আছে
তাই আপনার কাজ শেষ। আর আপনার দুজনে মিলে টাকা দিবেন। তা ভাইয়া মাঝখানে ওয়াল করতে যে খরচ হয় আপনি অর্ধেক দিবেন উনি অর্ধেক। তার দুজনে এবং আটজনে করতেছে যে তিনজনে দিব। আচ্ছা তিনজনে কিন্তু আর দুজনে করেন না, তিনজনে হলে এটা কি হবে বলতে? তিনজন বাথরুম ব্যবহার করে দিছে, ওখানে ব্যবহার করে। গুছুখানা ব্যবহার করেন। তো বুঝুদারা ব্যবহার আপনি যদি আপনারটা ব্যবহার অর্থ তো ব্যবহার করবেই না, পারবই না, তালা মেরে দিব। আপনারটা আপনার তালা মেরে দিব। যদি ব্যবহার করে তালা টাকা নেবেন যে আমরা খরচ করছি ঠিক আছে? আর হলেন ভাই আর হ্যাঁ গুছুখানা যে বড় তো হ্যাঁ বড় তো গুছুখানা পেন না গেল আমার ওই বাথরুম সহকারে আমার এই গুছুখানা চল আপনাদের আমরা দেখে না বলবো না একটা বাথরুম হ্যাঁ ওখানে না তো বলেন একটা যেহেতু বাথরুমের বিষয়টা ভাষা করা যাবে না। তবে আপনি গুছুখানা করণ দেখেন না দেখবেন কি করে করণ যায় না ব্যাকওয়ার্ড কে গুছুখানা দুইবার করণ যায় না আচ্ছা যা দেখবেন বলেন 19 20 বার তো হবে না আমার গুছুখানা পিছনে বুঝেন মাঝখানে বাথরুমটা কেমন করে করব আচ্ছা ওটা করা যাবে ক্লাস করে এমন আচ্ছা আপনি দেখেন করে দেন যাবো দেখেন আপনারটা যদি মনে করেন যে আপনারটা লগে আপনার বাথরুমের পিছনে আপনার গুছুখানা তাই তো আপনারটা আপনার ভাইয়া গুছুখানা বাথরুম এক লাগবে না হ্যাঁ তাহলে অসুবিধা নেই গুছুখানা ব্যবহার করেন বাথরুম হিসেবে একটা করে বুঝেন না কেন ওখানে একজন বাথরুম করলো আরেকজন কসব গুছুখানা ভিতরে আসতে গুছুটা মানুষ দেরি করে এইটাই বাথরুমটা প্রস্তাবটা জরুরি জরুরি গুছুটা জরুরি জরুরি না এটা যে কোনো সময় করা যায় হয়তো আমি আধা ঘন্টা বা অপেক্ষা করে 20 মিনিট অপেক্ষা করতে পারবো এটা ইস্যু না কথা বুঝছেন আপনারা যা দেখতাছি দেখতেছেন আবার একটা বছর আমি 20000 টাকা দিছি 20000 টাকা আমি তো কোনদিন কইনি কি তোর টাকা দিছ তো ভালো টাকা দিছি টাকা লে ওই গুজালে ঝগড়া করছে টাকা লে আজকে আমার টাকা আটকা রাখছে তো টাকা যে দিছি তো টাকা কোন মুখে আজকে আমার টাকার কথা যে টাকা ছুপ কর অমুক কর আনকি খাদ্য বিনোদে বাসা আমার সুতান মারা বলে দিন আমার পুরা সামনে ওই চাকু দাঁড় করে তারপর করে কি এই পয়সা দাও আমি মারা আছে কি দুই পুরা মাথা খাই পারবো না মাথা খাই পারবো না দুই পুরা মাথা খাই পারবো না এই কাম করে আপনি এগুলি করেন না আরুনা নবীর কথা হে দরজার সামনে আগে দিন তুমি নতুন দিন হবে না ওই যে করে দাও 30 বছর চালাইছে 30 বছর 30 বছর চালাইছি তো 30টা বছর যাওয়া যাও এই আগে তো টাকা 300 টাকা তো পুরো চাগে আমার কলটা না করে না দুই পুরা মাথা খাই করি দেগা কই না বাড়ির মধ্যে ঢুকুন না দুই পুরা মাথা খাই আমার পুরা মাথা খাই করি না খায় ওরা কিরা পছন্দ করে খাই চুপ থাকে এই কথা পরে কাইছে হ্যাঁ চুপ থাকে আচ্ছা বলেন আপনার আমি যে সমাধান দিলাম এটাই আপনারা আপনারা তারা বাইরে আর কিছু করে খুলে দিবেন না বাইরে সহায়তা লোক তারা আপনার কুসুমখানা করে দেন টাকা কি করো আইন সহায়তা দিব নইছি তো আপনার কাছে যদি দেখেন আইন সহায়তা হয়েছে খুব একটা কিছু করা হবে না। কারণ এটা ইসবালি বিষয় হ্যাঁ এইটাই বিষয় ইসবালি বিষয় একটা লয় হয়েছে আমি বাবা জেলে থাকি বড় বিটা করে আর চোখ জেলে কাজ আর ওইটা কইটা খাইবো পারি সমাধান দিলাম এটাই হলো শ্রেষ্ঠ সমাধান আছে ইসবালে যিনি যখনই একসাথে থাকবো তখনই গুতাগুতি দিবেন আপনার একটু আগে দরকার আর একটু পরে দরকার একটু আগে দরকার সমাধান মোটামুটি হয়ে গেলে আপনার ওই কষ্ট যাবে তখন আপনি আপনার জায়গায় চলে যাবেন সে তার জায়গায় চলে যাবে আপনাকে আলাদা ফ্ল্যাট দেবে বাথরুম পাক হয়ে যাবে আপনার আরামে থাকতে হবে একটা ফ্ল্যাট পাইলে অন্তত আরামে থাকতে হবে একটু অপেক্ষা করেন ঝগড়াঝাটি করেন ঝগড়াঝাটি করলে কোনো লাভ হবে না তো এই জগতে তো অবলম্বন লাগে নাকি কোলে রাখছে কোলে সারাতে দিই আচ্ছা যাই হোক সারা দিন লাগবো কে আমার তো লাগবো কে টাকা চাইলো কে এত কুল আপনাদের গোসলখানা আছে আপনাদের খালি রাখো ওইটার মধ্যে আর আমি কত টাকা চাইবো না আচ্ছা এটা কত করে যেন চাপ কল লাগাইলাম এটা না না ওই টাকা চাই দেখা দাঁড় চাইছে যে জিততে কেন না করবে থাওয়া দিন মিথ্যা কথা এটা ওই দাঁড় চাইছে দেখে আমার 300 টাকা দাঁড় দেন তার চাইছে আরে মোবাইলতে না দিছে নাই কইছি তো না তারপর সাথে বকবক না বসে তো করলে গোসলখানা ওই যে আধা ঘন্টা ধরে বসে বসে গোসল করবো তুই কালকের মতো কাম করা ওই যে আমি থাকবো তোর চাচায় কেন তোর মায়ের বাপে অসুস্থ তোর বাপে খুবই অসুস্থ আপনি যে গানগুলো আছে সামনে যে গান
বাথরুম পাকঘর তারা আলাদা, ওটা তারা আলাদা মানে পাকঘর না, বাথরুম গোসলখানা আলাদা করে হালাবি, করে হালে তো বাপে অসুস্থ তালা মেরে রাখ, তখন তত বিষয় অঘটা ওরা তালা মেরে রাখলে তত বিষয়। বাথরুম যেহেতু একটা কোপের যে যখন পারে ব্যবহার কি কিছু বুঝছ, নাইলে এই মানুষগুলি জনতাকে ঘুরে তোরা বাড়ি ঘর ঠিক রাখবে, ঠিক আছে? বাড়ি ঘর ঠিক করতে হলে কিছু স্যাক্রিফাইস করতে হবে, কেউ সবাই চাকরি দিবে খালি বেরো করি তখন আরো বুঝাই যাতে হেরা তো মূল যাতে কথাবার্তা সাবধানে আচ্ছা না আমার পোলা লাগে কি ব্যবহার করতে হবে? আচ্ছা তোলা লাগে সে বড় মানুষ বড় ভাই তোর সে কিন্তু খারাপ ব্যবহার করলে তোর পোলারে শাসা পোলারে কবি না যাওয়া তো আমার বড় ভাই খারাপ হবে না আমরা সব আচ্ছা আইনের আশ্রয় এটা লাভ হইব এটা কেন না আমার নিরাপত্তা ও কিছু জানা দিব না আর প্রশান্ত কিছু মিথ্যা এরই ঝগড়া লাগলে কই বলে কই কিছু না জিডি করছে আচ্ছা যাক এটা কিছু না জিডি একটা আর জিডি 24 ঘন্টা ছিল 24 ঘন্টা এটা জেনারেল ডায়েরি ওরা একটা কলি করব ওরা যখন দেখবো যে ইসবালি ইসবালি জীবন তো ভাগ না হ্যাঁ সাথে মানে আপনি কিছু করছেন না মানে কিছুই হয় নাই চুপ থাকে চুপ থাকো তাইলে তোমরা কালকে আপনারা আপনি জিডি করছেন এটা ঠিক হয়নি আমার জানাইয়া আমি আপনারা আপনার জিডি কই আইসা আবার ফোন দিছি ঠিক আছে হ্যাঁ এবারে এটা জানেন না তারপর তো বিচার করতে জানেন না আর হাসপাতালে কিছু যে কইতা রে আমার উদ্যম মারবার এটা জানেন নিরাপত্তা কি কোচি রে এসে কোপাইতে জিগান কুলারে এগুলি ঠিক না ঠিক আছে ওই থাকে আমি আয়া তবে জানি আপনি এটা শিখে থাকিস আমি বইলে আসলে কিভাবে কি করবি ওই জন্য তারা কাজটা শেষ ঠিক আছে চাইরা আর আমি নিরাপদে থাক শান্তি মতো থাক আমার এই কাজটা করতে দিই তাহলে তবে উপকার কেন আমার কোনো বেনিফিট নেই আমার কোনো বেনিফিট নেই তবে যদি এটা করে দিতে পারি তাহলে তবে আগে আমরা তিনটা দল কি মিলে আসছিলাম একটু অপেক্ষা একটু আমার প্রেসিডেন্টের মানে আইছে জানেন না প্রেসিডেন্ট সারাদিন করে বন্ধ সারাদিন করে বন্ধ থাকতাছি সারাদিন করে আচ্ছা বাড়ির মধ্যে এটা যে মুতে এটা কিছু কই না বাড়ির মধ্যে জামাই থাকতে এটা মুতে ওই মহিলার তো ভাই একটা প্রেসিডেন্টের মাইয়া হ্যাঁ যে একটা বাড়ির মধ্যে মুতে এটা আইছে আমি তুই এসে আমি ঘুমিয়ে উঠা জানা দিয়া যে বাইরে মুতে আমরা এটা আছে ভাই না একটা বুইরা একটা বাবুরে একটা তো আর আমি গিরি ছুটে না আর আমি গিরি ছুটে এটা সামনের মধ্যে খারায়া আরে পছন্দ ছিলাম করে ঘরে ঘরে বলতে জিগান ছিলাম চিটারানের মধ্যে আল্লাহ সামনে আর অসুস্থ মানুষ পছন্দ খাবার দেখি এদিকে একটা দিন সহ্য কর আমি কোতে সহ্য করতো চারছি আপনাদের চারছি আর দরজার সামনে চারটা আমার যে সহ্য করতে না চাচা শ্বশুর হচ্ছে বেশি সম্মান করছে অনেক সম্মান আমার সঙ্গে অনেক সম্মান আপনাদের এত যোগ্যই না তোমরাই যোগ্য তোমরাও যোগ্য তাহলে ফুলা কাটিয়ে রেখে আপনার কাছে কইতা দে আমরা দেখলে সম্মান করতে হবে সম্মান ওরা রাখতে এত সাহসের পক্ষে চাঁদা বাজ মানে চাঁদা বাজ